এসি খুঁজি, তখন প্রচন্ড তাপ হয়। আর জান্নাতের নিয়ামতের ঘেরানা একবার কে জান্নাতের ঘেরানা, যখন জান্নাতের ঘেরানা চলে যাবে ভালো লাগবে, তখন জাহান্নামের ছেঁক আসে না নাই। বলা হয়েছে ওই সমস্ত লোকদেরকে আরাব নামক স্থানে বলে আল্লাহ পাক স্থান দিবেন। আর শাস্তি ওরা বলবে যে হয় জাহান্নামে দেন, নয়তো জান্নাতে দেন, আমাকে আনার ভালো লাগে। বলছে কেন, তুমি তো আমাকে নিয়ে ছেলে খেলা মনে করছিলা। কাজে কেমন করে ছেলে খেলা মনে করছিলা? তো ফজরের নামাজ তোমার উপর ফরজ ছিল, তুমি তো ফজর নামাজ পড়ো নাই, ছেলে খেলা মনে করছিলা, না বললে কি হবে? জোহর জোহর হঠাৎ করে জোহর পড়ছো, হঠাৎ করে আসর পড়ছো, সারা বছর কোনো খবর নাই। নামাজ পড়ছো, সারা দিনে কোনো খবর নামাজ নাই, আবার সপ্তাহে জুমার নামাজ পড়ছো, আর ছেলে খেলা মনে করছিল আমার। তো যেগুলা নামাজের কোনো গুরুত্ব নাই, আমি আল্লাহ ছেলে খেলার মতো হয়ে গেছিলাম, তোমার কাছে পুতুলের মতো হয়ে গেছিলাম। বলছে কেমন করে? বলছে কিছু ওয়াক্ত নামাজ পড়ি, কিছু ওয়াক্ত পড়ি না, এই জন্য জান্নাতে কিছু সেক দেয় এবং জাহান্নামে কিছু সেক দেয়। ঠিক কিনা বলে? এখন টের পা কত করি, ঠিক কিনা বলে? আমি যেই আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আরাফের 118 নম্বর আয়াত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, সূরা আরাফের 118 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি মানুষদেরকে জানায়া দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল হে রাসূল আপনি বলুন, এটা আমর শিখা ব্যবহার করলেন আল্লাহ পাক। কেন আল্লাহ পাক কি বলতে পারেন না? আল্লাহ পাক বলতে পারেন, কিন্তু রাসূলকে দিয়া বলাচ্ছেন হে রাসূল আপনি বলুন। মানে কি? রাসূলের কথা আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা কার কথা? আল্লাহ তাআলার কথা। রাসূলকে আল্লাহ পাক বলতেছেন যে হে রাসূল আপনি বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ইন্নী রাসূলুল্লাহি নিশ্চয় আমি রাসূলুল্লাহি আল্লাহ তাআলার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যে আল্লাহর রাসূল, মানুষ জানা না জানে, জানা সত্ত্বেও আল্লাহ পাক কেন বললেন যে ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল? কেন বললেন? পরে আয়াতে আল্লাহ পাক বলছে ইলাইকুম জামিআ, খালি তোমাদের রাসূল না, বলা হয়েছে যে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের আমি রাসূল। বলেন না সুবহানাল্লাহ। খালি তোমাদের রাসূল আমি না, যত সৃষ্টিকুল আছে, জিন আছে, ইনসান আছে, 18,000 মাখলুকাত আছে, সবারই আমি রাসূল। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বর ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, খালি মানুষের বলা যায় ইব্রাহিম জাতি যারা ছিলেন তাদের রাসূল ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম কালে হযরত মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, তারা মুসা আলাইহিস সালামের রাসূল ছিলেন। যারা ঈসা পয়গম্বর ছিলেন, তারা ঈসা পয়গম্বরের রাসূল ছিলেন। কিন্তু এখানে না, আল্লাহ পাক বললেন যে কুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা শুনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যত সৃষ্টিকুল, যত পয়গম্বর, যত সহিহ ওহীবা আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের আমি রাসূল। বলেন না সুবহানাল্লাহ। তার মাঝে কি তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে। তার মানে কি সমস্ত তাওরাত, জবুর, ইনজিলের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বললেন যে সমস্ত জিনিসের আমি একে নবী বানায়া আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন কুল হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী নিশ্চয় আমি রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, ইলাইকুম জামিআ, যত সৃষ্টিকুল আছে, যত মানুষ আছে, যত মাখলুক আছে, সবারই আমি। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর শান শওকত বাড়াবার জন্য আল্লাহ পাক বিশ্বনবী বুখারী শরীফের হাদিস 3407 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবীজি বলেন যে আল্লাহ পাক আমার শান শওকত বাড়াবার জন্য পাঁচটা নাম আমাকে উপদেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন যে আল্লাহ পাক আমার শান শওকত বাড়াবার জন্য 5টা নাম উপাধি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষের নাম বাড়াই দিলে উপাধি থাকে না নাই? যেমন মনে করেন যে উপাধি কেমন, প্রশংসা উপাধি, যারা হজ করে আসে আলহাজ উপাধি থাকে না থাকে? কারণ কেন থাকে? আপনার মান সম্মান এবং মর্যাদা বাড়াবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। একজন ডক্টরেট পাস করে, তারপরে আমার ডক্টরেট টাইটেল লাগায় ওনার মান সম্পদ এবং ইজ্জত বাড়াবার জন্য। ঠিক কিনা বলেন? যারা হাফেজ, তাদের নামের শেষে হাফেজ লাগায়, শুরুতে হাফেজ লাগায়, কেন লাগায়? তার মান সম্মান ইজ্জত বাড়াবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এরকম আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 5টা নাম আল্লাহ পাক আমাকে দান করেছেন আমার শান শওকত ইজ্জত বাড়াবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, প্রথম নাম হলো আনা মুহাম্মাদুন, আমার নাম হলো মুহাম্মদ।
মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসা প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দ কি? এক নাম্বার নাম ব্যবহার করেন আনা মুহাম্মাদুন, আমার নাম হলো মুহাম্মদ। আর মুহাম্মদ শব্দ হলো প্রশংসা প্রাপ্ত। তার মানে কি আল্লাহ পাক নিজেই প্রশংসা করেছেন রাসূলের। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কারো যদি প্রশংসা করেন তার মান সম্মান ইজ্জত কত পরিমাণে বাড়তে পারে। বলেন না সুবহানাল্লাহ। যেমন কোন দেশের প্রেসিডেন্ট যদি কারো সম্মান যদি বাড়ায়, কারো ইজ্জত যদি দেয়, তার ইজ্জতটা কত পরিমাণে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন যে বিশ্বনবীকে আমি 5টা নাম উপাধি দিয়েছি, তার মধ্যে আনা মুহাম্মাদুন, তার মানে কি প্রশংসা প্রাপ্ত। বিশ্বনবীকে আমি নিজেই প্রশংসা করেছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আনা আহমাদুন, আনা আহমদ। বিশ্বনবীজি বলেন যখন আমি আসমানের মধ্যে যাই, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় যখন আমি যাই গমন করি, তখন প্রথম আসমানের ফেরেশতাগুলো আমাকে আহমদ আহমদ বলে ডাকতেছে। বলেন না সুবহানাল্লাহ। আহমদ শব্দ হইল যে সব সময় যারা প্রশংসা করে আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন যখন নাকি আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ পাক কি করেছেন? আমাকে তৈরি করেছেন, তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি নবীজিকে তৈরি করলাম, একটা মানুষকে তৈরি করলাম, তিনি শুকরিয়া আদায় করতেছে, না জানে এর উম্মতগুলো আরো কত শুকরিয়া আদায় করবে, আমার শুকরিয়া হার বাড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির খাতিরে সূর্য তৈরি করলেন, চন্দ্র তৈরি করলেন, গাছপালা তৈরি করলেন, আকাশ তৈরি করলেন। বলেন না সুবহানাল্লাহ। এবং মানুষ তৈরি করলেন সেই নবীজির খাতিরে। আল্লাহু আকবার। সেই নবীজিকে নিয়ে আমরা কটূক্ত করি, ব্যঙ্গ করি, এমন লোক আছে না নাই? বিশ্ব নবীজির সাথে খারাপ আচরণ করে, তার মানে কি আলেম ওলামার সাথে খারাপ আচরণ করা মানে নবীজির সাথে খারাপ আচরণ করা, ঠিক না বলেন? নবীজি বলেন যারা আলেম ওলামা তারা বলেন নায়েবে রাসূল, তার মানে কি নূতুর রাসূল।